আসসালামু আলাইকুম, টেকজন উইথ সাগর ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমি আপনাদের এমন 5টি ওয়েবসাইট দেখাবো যে 5টি ওয়েবসাইট দেখার পর আপনি নিজেও চমকে যাবেন এবং অবাক হবেন। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। মোট ওয়েবসাইটের সংখ্যা 1.3 বিলিয়ন এবং পৃথিবীতে সচল ওয়েবসাইটের সংখ্যা 19,28,88,216। এত ওয়েবসাইটের মধ্যে আপনি অনেকগুলো কাজের ওয়েবসাইট পাবেন এবং অনেকগুলো ওয়েবসাইট পাবেন যা আপনাকে অবশ্যই অবাক করবে। তো নাম্বার 1 যে ওয়েবসাইটটি রয়েছে সেটি হচ্ছে theinternetmap.com। internetmap.com-এ আপনি এখানে গ্যালাক্সির মতো অনেক ছোট ছোট বিন্দু দেখতে পারতেছেন। এখানে বড় বিন্দু রয়েছে, তার ছোট রয়েছে এবং তার থেকে এবং অনেক ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু দেখতে পাচ্ছেন। আমি যদি একটু জুম করি, সবচেয়ে বড় যে ওয়েবসাইট রয়েছে এটা, এই বিন্দুগুলো মূলত হচ্ছে ওয়েবসাইট। আমি যে প্রথমে বড় যে বিন্দু বা অর্থাৎ বড় যে ওয়েবসাইট সেটা হচ্ছে google.com। আমি যদি এখানে ক্লিক করি দেখতে পারবেন গুগল গ্লোবাল নাম্বার র্যাঙ্কিংয়ে 1 এবং র্যাঙ্ক ইন ইউনাইটেড স্টেট, এটা আমেরিকার ওয়েবসাইট এবং এটা তো 1 নাম্বার রয়েছে। আমি যদি তার থেকে একটু এটাতে ক্লিক করি ছোট, এটা হচ্ছে ফেসবুক.com গ্লোবাল র্যাঙ্কিং 2 এবং ইউএস কান্ট্রিতে র্যাঙ্কিং 2। তারপর রয়েছে ইউটিউব.com, ইউটিউব গ্লোবাল র্যাঙ্কিংয়ে 3 এবং ইউএস কান্ট্রিতে র্যাঙ্কিংয়েও 3। এখন আমি যদি আপনাকে আরও ছোট একটু ওয়েবসাইট দেখাই, একদম ছোট যেটা দেখা যায় না, আমি আরেকটু জুম করি, এটা যদি দেখাই, এটা যদি এরপর যদি ক্লিক করলে এটা হচ্ছে cg.com। এটা গ্লোবাল র্যাঙ্কিং 343 এবং ইউএস কান্ট্রিতে র্যাঙ্কিং 166। এখানে আপনি বিশ্বের সবগুলো ওয়েবসাইট পেয়ে যাবেন, সচল ওয়েবসাইটগুলো, এবং কোনটা কোন দেশের ওয়েবসাইট, র্যাঙ্কিং কত, সবই দেখতে পারবেন। এই যে এখানে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে আমি ক্লিক করি, এটা ছিল wikipedia.org। এটা গ্লোবাল র্যাঙ্কিং 5-এ রয়েছে। এবার এই পাশে যদি আরেকটা ওয়েবসাইট, এই যে ছোট বিন্দুর মধ্যে, এখানে যদি আমি একটা ক্লিক করি, এটাও একটা ওয়েবসাইট, এটা হচ্ছে dbi.on। এটা গ্লোবাল র্যাঙ্কিং 1060 এবং ইউএস কান্ট্রি র্যাঙ্কিং 460। 2 নাম্বার যে ওয়েবসাইটটি রয়েছে সেটা হচ্ছে tenmail.com। tenmail.com আপনি এখান থেকে মেল দেখতে পারবেন, 10 মিনিটের জন্য মেল এখান থেকে রেন্টে নিতে পারবেন। যেমন আপনি যদি কোনো ওয়েবসাইটে যান বা কখনো যদি কোনো কিছু ইমেল দিয়ে ভেরিফাই করতে হয়, সেক্ষেত্রে আপনি দেখা যায় যে আপনার ভ্যালিড ইমেলটা দিলে বারবার নোটিফিকেশন আসার কারণে বিরক্ত হয়। আপনি এখানে যে মেলটা দেওয়া আছে, জাস্ট এখানে চাপ দেওয়ার পর ক্লিক করলে এখানে আপনার মিনিট কাউন্ট শুরু হবে। এখন আমি এখান থেকে আপনার মিনিট কাউন্ট শুরু হবে মোট 10। এখান থেকে দেখেন আমার মিনিট কাউন্ট শুরু হয়ে গেছে, 9 মিনিট 56, 55, 54, 53 সেকেন্ড কাউন্ট হচ্ছে। এখানে আমি 10 মিনিটের জন্য এই ইমেল অ্যাড্রেস পাবেন। এই ইমেল অ্যাড্রেস দিয়ে এইখানের মেল অ্যাড্রেস হচ্ছে যে এইটা, এইখানের মেল অ্যাড্রেস হচ্ছে এটা tswda@chzl.com। অর্থাৎ এখান থেকে আপনি 10 মিনিটের জন্য ইমেল ধার পাবেন। 3 নম্বরে যে ওয়েবসাইটটি রয়েছে সেটি অনেক মজাদার এবং ওয়েবসাইটটির নাম হচ্ছে ইউ আর গেটিং ওল্ড। এটা আপনার জন্মসাল দিয়ে ওয়েবসাইটটি শুরু করতে হয়। আমি যদি আমার জন্মসাল দিয়ে ওয়েবসাইটটি শুরু করি, এখানে আপনার প্রথমে দিন, তারপরে মাস, তারপরে বছর দিতে হবে। এখানে যদি গোতে ক্লিক করেন ওয়েবসাইটটি রান হবে এবং নিচে আপনি অনেক মজাদার এবং চমকপ্রদ তথ্য দেখতে পারবেন। আমি এটা সুবিধার্থে একটু বাংলা করে নিলাম। আপনার আজ আপনার বয়স 21 বছর 5 মাস এবং 21 দিন। আপনার বয়স 7443 দিন। আপনি নিচে যদি স্ক্রল ডাউন করতে পারবেন, আপনার রাশি দেখতে পারবেন, আপনার হৃদয় এ পর্যন্ত আপনার হৃদস্পন্দন, হার্টবিট কতবার হচ্ছে সেটা দেখতে পারবেন, আপনি কতবার শ্বাস গ্রহণ করেছেন সেটা দেখতে পারবেন, আপনার জন্মের পর থেকে চাঁদ পৃথিবী কতবার প্রদক্ষিণ করেছে সেটা দেখতে পারবেন। আপনি যখন জন্মগ্রহণ করেছেন তখন পৃথিবীতে প্রায় এতজন মানুষ জীবিত ছিল, এ সম্পর্কে এখন আছে এতজন মানুষ জীবিত। আপনি বেশ ভ্রমণকারী, আপনি পৃথিবীতে কেন্দ্র ঘুরতে আপনি কত দূর প্রমাণ করেছেন, অর্থাৎ আপনার জীবনের সমস্ত কিছু চমকপ্রদ কিছু তথ্য আপনি পেয়ে যাবেন। আপনি যখন অতীতে শিশু হিসেবে ছিলেন, 1 ফেব্রুয়ারি 2003 স্পেশাল শার্টস কলম্বিয়া পুনরায় প্রবেশের সময় ভেঙে যায়। আপনার বয়স ছিল 3 মাস, মানে আপনার 3 মাস বয়সে এই চমকপ্রদ ঘটনাগুলো ঘটেছে। মাইল ফলক আপনার লাইফে যে মাইল ফলকগুলো হয়েছে, 12 মার্চ 2004 আপনার 500 দিন ছিল, 25 জুলাই 2005 তারিখে আপনার বয়স 1000 দিন ছিল। এরকম আপনি অনেকগুলো মজার চমকপ্রদ তথ্য পাবেন অন্যের তুলনায়। আপনার মতে একই দিনে জন্মগ্রহণকারী
1 লাখ জনের মধ্যে প্রায় 98,512 জন এখনও বেঁচে আছে। মানে আমরা একই দিন জন্মগ্রহণ করেছি, এর মধ্যে 1 লাখ মানুষের মধ্যে 98,512 জন মানুষ বেঁচে আছে, বাকি মানুষগুলো মারা গেছে। আপনার আপনার জন্ম তারিখে জন্মগ্রহণকারী লোকের এখনও বেঁচে আছে 8% আর মারা গেছে 8%। এই সাইটে দর্শনের মাত্র 25% আপনার চেয়ে কম বয়সী। দর্শনের গড় বয়স 34 বছর। মানে আমি যে এই সাইটে এসেছি, আমার থেকে কম বয়সী মানুষের সাথে 25%। চারে যে ওয়েবসাইটটি রয়েছে সেটা হচ্ছে ফ্লাইট রাইডার 24। এখানে আপনি অনেকগুলো প্লেন দেখতে পাচ্ছেন। এগুলো এখন লাইভ প্লেন, মানে এগুলো এখন উঠতেছে, এগুলো এখন রানিংয়ের উপর আছে। আমি যদি একটু জুম করে যদি এই একটা প্লেনের উপর ক্লিক করি, আমি যদি এই প্লেনের উপর ক্লিক করি, আমার লেফট সাইডে এই প্লেনের ডিটেলস চলে আসবে। এটা DWCS, দুবাই থেকে XMN যাচ্ছে, অর্থাৎ ইয়ামিনে যাচ্ছে, শিডিউল 8টার প্লেন এটা। এখানে প্লেনের সমস্ত ডিটেল দেখতে পারবেন। প্লেনটি অতিক্রম করেছে 3715 কিলোমিটার এবং তাকে আরও অতিক্রম করতে হবে 2722 কিলোমিটার। এখানে আপনি দেখেন প্লেনগুলো মুভ করতেছে, আপনি একটু ভালো করে লক্ষ্য করলে দেখবেন প্লেনগুলো মুভ করতেছে। যে এই প্লেনটাও মুভ করতেছে, এই প্লেনটাও মুভ করতেছে, এই প্লেনটাও মুভ করতেছে, অর্থাৎ এখানে আপনি লাইভ প্লেন দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে একটা প্লেনের জ্যাম বলতে পারেন, এটা হলো প্লেনের জ্যাম। আমি যদি একটু জুম করে আর এই যে চিহ্নগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো এয়ারপোর্ট, যেমন এটা ঢাকা শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আপনি যদি আরেকটু জুম করেন, আমাদের দেশেরই এই যে এইটা যদি ক্লিক করেন, রাজশাহী শাহ মখদুম এয়ারপোর্ট, অর্থাৎ এই চিহ্নগুলো হচ্ছে আপনার এয়ারপোর্ট। আর এগুলো যে বিমান দেখতে পাচ্ছেন হলো লাইভ এরোপ্লেন। লাইভ প্লেনগুলো আকাশ দিয়ে উঠতেছে। দেখেন এখন পৃথিবীতে কত পরিমাণ প্লেন আকাশে দিয়ে উঠতেছে, চলে যাচ্ছে। জাস্ট এটা হচ্ছে বিমানের একটা ট্রাফিক জ্যাম বলতে পারেন। নাম্বার 5 যে ওয়েবসাইটটি রয়েছে এটা হচ্ছে worldmeter.com। এটা বাংলাদেশ পপুলেশন লাইভ, অর্থাৎ বাংলাদেশের যে জনসংখ্যা সেটা লাইভ দেখাচ্ছে। এই দেখেন এখন মোট জনসংখ্যা হচ্ছে 17,53,56,850 জন। আপনি জাস্ট একটু অপেক্ষা করলে এখানে 51 জন হবে, মানে এখানে জাস্ট লাইভ জনসংখ্যা দেখাচ্ছে। এবং এখানে বাংলাদেশ পপুলেশন 1950 থেকে 2024, অর্থাৎ 1950 সাল থেকে 2024 সাল পর্যন্ত। এখানে 50 ছিল, দেখতে পাচ্ছেন এখানে 51 হয়ে গেছে। এখানে 1960 সালে জনসংখ্যা কত ছিল, 1970 সালে জনসংখ্যা ছিল কত, 1980 সালে কত ছিল, 2000 সালে জনসংখ্যা ছিল কত, 11,98,98,868 জন। 2010 সালে জনসংখ্যা ছিল 14,41,35,934 জন এবং 2020 সালে জনসংখ্যা ছিল 16,17,93,964 জন। এখানে দেখেন 17,43,56,852 জন হয়েছিল, যা প্রায় 30 সেকেন্ড আগে ছিল 50 জন। এখানে নিচে স্ক্রল ডাউন করে আসলে পপুলেশন অফ বাংলাদেশ 2024 অ্যান্ড হিস্টোরিক্যাল, এখানে আপনি 2024 সালের জনসংখ্যার মোট যে তথ্য, সবগুলো তথ্য এখানে পেয়ে যাবেন। জন্মহার থেকে শুরু করে মৃত্যু হার, বৃদ্ধর সংখ্যার হার এবং সব ওয়ার্ল্ড পপুলেশনে আছে কত, গ্লোবাল র্যাঙ্কিং কত আছে, সব আপনি এখান থেকে দেখতে পারবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।